আমাদের সমাজে একটি কথা খুব প্রচলিত, শাসন করা তো তারাই করে যারা ভালোবাসে। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে পিঠের চামড়া তুলে নেওয়া শাসনই নাকি সন্তানকে মানুষ করার একমাত্র পথ। কিন্তু বর্তমানে শিশু মনোবিজ্ঞান কি একই কথা বলে? আজ আমরা আলোচনা করব এমন এক বিষয়ের উপর যা অনেক বাবা মায়ের অস্বস্তির কারণ হতে পারে। সন্তানকে মানুষ করার আসল চাবিকাঠি কি শাসন নাকি সহানুভূতি? মনোবিজ্ঞান এ বিষয়ে কি বলছে? চলুন তা আজ বিস্তারিত জেনে নেওয়া যাক। শাসন বনাম সহানুভূতি, মূল পার্থক্য। প্রথমে আমাদের বুঝতে হবে এই দুই শব্দের অর্থ। শাসন মানে সাধারণত আচরণ নিয়ন্ত্রণ করা বা ভুল সংশোধন করা। আর সহানুভূতি বা এমপ্যাথি মানে হলো বাচ্চা যা অনুভব করছে তা নিজে অনুভব করার চেষ্টা করা। মনোবিজ্ঞানের ভাষায় যখন আমরা শুধু শাসন করি, তখন বাচ্চার মস্তিষ্কের এমিগডালা, যা ভয়ের নিরাপত্তার অংশ, সক্রিয় হয়ে ওঠে। সে তখন নিজের ভুল সংশোধনের চেয়ে নিজেকে কিভাবে বাঁচাবে বা শাস্তি থেকে দূরে থাকবে সেই চিন্তায় ব্যস্ত থাকে। বিপরীতে সহানুভূতি বাচ্চার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স বা যুক্তিবিদ্যা অংশকে উন্নত করে, যা তাকে তার নিজের ভুল বুঝতে সাহায্য করে। শাসনের সীমাবদ্ধতা। কেন শুধু শাসন কাজ করে না? অতিরিক্ত শাসন বা কঠোর শাস্তির কিছু নেতিবাচক দিক আছে। প্রথমত, এটি বাচ্চার মধ্যে বিদ্রোহী মনোভাব তৈরি করে। সে বাইরে শান্ত থাকলেও ভেতরে ভেতরে ক্ষুব্ধ থাকে। দ্বিতীয়ত, কঠোর শাসনের ফলে বাচ্চা বাবা মায়ের কাছ থেকে দূরত্ব বজায় রাখা শুরু করে। সে তখন আর নিজের মনের কথাগুলো শেয়ার করে না। মনোবিজ্ঞানদের মতে যে শিশু ভয়ে বড় হয় সে পরে মিথ্যা কথা বলা বা লুকিয়ে কাজ করার প্রবণতা বেশি দেখায়। তারা মনে করে সত্য বললে বকা বা মার খেতে হবে। সহানুভূতির শক্তি, মনোবিজ্ঞানে অবাক করা তথ্য। সহানুভূতি বা এমপিতে মানে কিন্তু বাচ্চার সব অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয়। সহানুভূতি মানে হলো বাচ্চার অনুভূতির প্রতি শ্রদ্ধা রাখা। মনোবিজ্ঞানী ড্যানিয়েল গোলমানের মতে যে শিশুরা তাদের অনুভূতির প্রতি বাবা মায়ের সমর্থন পায় তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা অনেক বেশি হয়। যখন আপনার বাচ্চা কাঁদে বা রাগ করে, তখন আপনি যদি বলেন, আমি বুঝি তুমি কেন রেগে আছো, চলো এটা নিয়ে কথা বলি, তখন বাচ্চা অনুভব করে যে সে নিরাপদ। এই নিরাপত্তা থেকে তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়, যা তাকে মানুষ হিসেবে গড়ে তোলে। মাঝের পথ, সহানুভূতিশীল শৃঙ্খলা। তাহলে কি শাসন করার প্রয়োজন নেই? অবশ্যই আছে, তবে সেটির ধরন হতে হবে আলাদা। মনোবিজ্ঞানে একে বলা হয় এমপ্যাথেটিক ডিসিপ্লিন। এটি কিভাবে কাজ করে? বাউন্ডারি তৈরি করুন, স্পষ্ট করে দিন কোন আচরণটি গ্রহণযোগ্য নয়, কিন্তু তা শান্তভাবে বলুন। আচরণ নিয়ে আলোচনা। বাচ্চা যদি ভুল করে তবে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করে তার আচরণ নিয়ে কথা বলুন। নিজে উদাহরণ হন। আপনি যদি চান সে শান্ত থাকুক, তবে রাগের মাথায় চিৎকার করা বন্ধ করতে হবে। আপনার ধৈর্য দেখে সে ধৈর্য শিখবে। আমরা যা ভুলে যাই, বাচ্চারা আমাদের কথা শুনে না, কিন্তু তারা আমাদের কাজগুলো নকল করে। আমরা যদি তাদের প্রতি সহানুভূতিশীল হই, তবেই তারা ভবিষ্যতে অন্যের প্রতি সহানুভূতিশীল হবে। শাসন হয়তো ক্ষণিকের জন্য তাকে বসে রাখতে পারবে, কিন্তু সহানুভূতি তার মনে সারা জীবনের জন্য একটা নৈতিক মূল্যবোধ তৈরি করে দেবে। পরিশেষে এটাই বলবো, মানুষ হওয়ার প্রক্রিয়াটি একদিনের নয়। শাসন হয়তো তাকে বাধ্য করতে পারে, কিন্তু সহানুভূতি তাকে মানুষ করতে পারে। মনে রাখবেন, শাসন প্রয়োজন একটি সীমা বা বাউন্ডারি তৈরি করার জন্য, আর সহানুভূতি প্রয়োজন সেই বাউন্ডারির ভিতরে তাকে বড় করে তোলার জন্য। আপনার কাছে কি মনে হয়, শাসন বেশি কার্যকর নাকি সহানুভূতি? আমাদের কমেন্টে জানান। ভিডিওটি যদি আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করে তবে লাইক দিন এবং অন্য অভিভাবকদের সাথে শেয়ার করুন। এমন আরো মনস্তাত্ত্বিক আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।